আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো আমাদের বর্তমান সময়ে আমাদের সমাজে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই যে এই সন্তান, ছেলে সন্তান বিশেষ করে পিতামাতা থেকে বড় হলে বিচ্ছেদ হওয়ার কারণটা কি? এটার কারণ আমরা যদি একটু খেয়াল করি যে আমরা ছোটোবেলা থেকে আমার সন্তানকে অনেক আদর দিয়ে কোনো কিছু চাওয়া মাত্র তার কাছে এটা পেশ করি, তাকে দিই। এমনকি তার কারণে আমি কোনো একটা শিক্ষককে, প্রতিষ্ঠানের স্কুল মাদ্রাসার কোনো শিক্ষককে আমরা লাঞ্ছিত করি, আমার প্রতিবেশীকেও লাঞ্ছিত করি এই সন্তানের কারণে। সন্তান এগুলো দেখতে পায়, তাকে আমি কষ্ট শেখাই না, অভাব শিখাই না। এই না শেখার ক্ষেত্রে এই সন্তানটা যখন আপনার এগুলো দেখে দেখে বড় হয়, তখন তার মধ্যে এক ধরনের গোঁড়ামি সৃষ্টি হয় যে সেই বড় হলে অনেক টাকার তার প্রয়োজন হয়, প্রতিবেশীকে সম্মান করে না, ওস্তাদকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না। এই এই কারণে শেষ পরিণতি মা পিতামাতার এমন হয়, পিতামাতাকে তারা রাখি দূরে বসবাস করে, চলে যায়, খোঁজখবর রাখে না। এজন্য আমাদের উচিত, আমরা যারা পিতামাতা, বিশেষ করে আমাদের ঘরের যেসব সদস্যরা আছেন, আপনার সন্তানকে, আপনার পরিবারের সদস্যকে ছোটোবেলা থেকে অভাব, কষ্ট, শৈশব থেকে তাকে এগুলো শিক্ষা দান করেন। তাহলে আপনি লিখে রাখতে পারেন আপনার এই সন্তান বড় হলে আপনার থেকে বিচ্ছেদ হবে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো আমাদের বর্তমান সময়ে আমাদের সমাজে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই যে এই সন্তান, ছেলে সন্তান বিশেষ করে পিতামাতা থেকে বড় হলে বিচ্ছেদ হওয়ার কারণটা কি? এটার কারণ আমরা যদি একটু খেয়াল করি যে আমরা ছোটোবেলা থেকে আমার সন্তানকে অনেক আদর দিয়ে কোনো কিছু চাওয়া মাত্র তার কাছে এটা পেশ করি, তাকে দিই। এমনকি তার কারণে আমি কোনো একটা শিক্ষককে, প্রতিষ্ঠানের স্কুল মাদ্রাসার কোনো শিক্ষককে আমরা লাঞ্ছিত করি, আমার প্রতিবেশীকেও লাঞ্ছিত করি এই সন্তানের কারণে। সন্তান এগুলো দেখতে পায়, তাকে আমি কষ্ট শেখাই না, অভাব শিখাই না। এই না শেখার ক্ষেত্রে এই সন্তানটা যখন আপনার এগুলো দেখে দেখে বড় হয়, তখন তার মধ্যে এক ধরনের গোঁড়ামি সৃষ্টি হয় যে সেই বড় হলে অনেক টাকার তার প্রয়োজন হয়, প্রতিবেশীকে সম্মান করে না, ওস্তাদকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না। এই